এদের শুরু হয়ে গেল যন্ত্রণা, শুরু করে দিলে শুনে রাখো বাপ দাদার কাল থেকে যেই ধর্ম করে চলে আসছি, আজকে ইসলাম ধর্মের মৌলবীরা, আজকে টুপিওয়ালারা, দাড়িওয়ালারা নতুন ধর্ম প্রচার করতে চলেছে। এটা কোনো দিন মানা যাবে না, এটা কখনো স্বীকার করা যাবে না। এরা চিন্তা করতে লাগলো, হিন্দু বলুন, সনাতন বলুন, পাদ্রী বলুন, খ্রিস্টান বলুন, বৌদ্ধ ধর্মের লোক বলুন, এরা সবাই মিলে একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে যুক্তি আরম্ভ করতে লাগলো, কি করা যায় রে, এতদিন ধরে যেই ধর্ম করে চলে আসছি বাপ দাদার কাল থেকে, আর আজকে নতুন কিছু মুসলমান এরা কেমন শুরু করেছে, এরা বলছে ইসলাম ধর্ম সত্য ধর্ম, এটা এদের কথা মানা যাবে কিনা। এরা যুক্তি পরামর্শ শুরু করলো। এরা বলছে শোনো, মুসলমান মৌলানা রাজা শুরু করেছে, এদেরকে বাধা দেওয়া যাবে না, একটা কাজ করতে হবে। বলে কি করতে হবে? কোনটা সত্য আর কোনটা মিথ্যে এটা যাচাই করতে হবে, বুঝাপড়া করতে হবে। দেখো ইসলাম ধর্মের কমান্ডার দেখে এবার করলোটা কি, এরা সমস্ত পাদ্রীরা মিলে ইসলাম ধর্মের আলিমদেরকে ডাকা হলো। এই আলিমরা শোনো, কি শুরু করেছো তোমরা, কোথা থেকে এসেছো? এতদিন ধরে আমরা যেই ধর্ম করে চলে আসছি, আর আজকে তোমরা নতুন ধর্ম শুরু করেছো, তোমাদের কাছে কথা আমরা মানবো না। আলিমরা তখন বলতে লাগলো, হে পাদ্রীরা তোমরা শোনো, তোমরা যে মনে করছো আমরা নতুন ধর্ম প্রচার করছি, এটা নতুন ধর্ম নয়। বলে কিসের জন্য মানবো না? এটা তোমাদের হলো নতুন ধর্ম, আমাদের সনাতন ধর্ম হলো পুরাতন ধর্ম। এটা ভুল ধারণা, জেনে রাখো ইসলাম ধর্ম শুরুতেও ছিল, আছে, কিয়ামত অবধি থাকবে। ইসলাম কখনো নতুন ধর্ম নয়। বলে কেমন করে? শুনে রাখো, ইসলাম আমাদের স্রষ্টার মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আমরা ইসলাম কোনো নতুন ধর্ম প্রচার করি না। এরা তখন বলছে ঠিক আছে, তোমরা যখন বলছো তোমাদের ধর্ম সত্য, তোমাদের কাছে কি প্রমাণ আছে? বলে আমাদের কাছে প্রমাণ রয়েছে। বলে কি প্রমাণ? বলে আমাদের কাছে আছে পাক কোরআন। তখন পাদ্রীরা বলছে ওই কোরআনের কথা মানবো না, কোরআনকে অস্বীকার করে দিল। কোরআনটা প্রমাণ দেখাচ্ছ, আজ যদি কোরআনটাকে পুড়িয়ে দিই, আজ যদি কোরআনটাকে নদীতে ফেলে দিই, তোমরা কি দেখাবে বলো? তখন আলেমরা বলছে শোনো, পৃথিবীর বুকে সারা জাহান যদি পুড়ে ছাই হয়ে যায়, আল্লাহর কালাম কখনো কোনো দিন ফুটবে না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এরই লেগেই তো বলে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে কোরআন হারাবে? জেনে রাখো, এরা পাদ্রীরা বলছে ও তো তোমাদের ধর্মের কিতাব, ওই কোরআনের কথা আমরা বিশ্বাস করব না, কোরআনের কথা আমরা মানব না। বলে ঠিক আছে, কোরআন মানতে হবে না, তোমাদের ধর্মগ্রন্থ খুলে দেখো। পৃথিবীর বুকে যত ধর্মগ্রন্থ রয়েছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থে আমার ইসলামের কথা বলা হয়েছে। কেমন করে? আজকে তোমরা আজানের বিরোধিতা করো, মসজিদে আজান দিতে দেব না, আজান দিলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, আজান দিলে তোমাদের কিন্তু উস্কানি শুরু হয়ে যায়, আজান দিলে তোমাদের কলজেই আঘাত লাগে। বলে মাইক বন্ধ করে দিব, কোন জায়গায় মাইককে খুলে ফেলে দিচ্ছ। কিন্তু একবার ভেবে দেখেছো, তোমাদের ধর্মগ্রন্থ গীতা বলো, রামায়ণ বলো, বাইবেল বলো, তোমাদের ধর্মগ্রন্থে আমার ইসলামের কথা বলা হয়েছে, আমার আজানের কথা বলা হয়েছে। ওম অন্তিম মহারিষি উচ্চালম পধারিত পূর্বেষ্টমী, ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যাশ্বরী মহালক্ষ্মী পূর্মিদায়হা। পৃথিবীর বুকে হে বৎসরা, একবার মন দিয়ে শোনো, এমন একজন অন্তিম মহারিষি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে। উনি প্রত্যেকটা মানুষকে উচ্চালাম পরব শান্তি, উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে, শান্তির জন্য ডাক দিবে। আমরা মসজিদে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। আচ্ছা, এই কথা বেদেও বলা হয়েছে, উচ্চারণ পরব শান্তি ইয়ামরূপম। পৃথিবীর বুকে ওই যে অন্তিম মহারিষি প্রত্যেকটা মানুষকে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে। উনার ডাকে যদি সাড়া দিতে পারো, এখানেও লাভবান হবে,
হবে, ওখানেও কামিয়াব হবে। কিন্তু জেনে রাখো যমরূপম অতি ভয়ঙ্করা, পৃথিবীর বুকে আজকে ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করে বেড়াও, রক্তের জোরে যা ইচ্ছে তাই করে বেড়াও, মানুষকে মানুষ বলে মনে করো না, দেশের আইন অমান্য করো, দেশের আইনের সঙ্গে খেলছাড় করো, ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করো। কিন্তু জেনে রাখো তুমি কি ভেবে নিয়েছো যে আজকে মরে যাব, শ্মশানে পুড়িয়ে দিবে, আমাদের কেসা খতম হয়ে যাবে। তুমি এই কি ভেবে নিয়েছো? এটা তোমার ভুল ধারণা যে আজকে ভেবে নিয়েছো যা ইচ্ছে তাই করব, মরার পরে শ্মশানে পুড়িয়ে দিবে, আমাদের সব পাপ মাফ হয়ে যাবে। এটা ভুল পথে আছো, ভুল ধারণা। যমরূপম অতি ভয়ঙ্করা, জেনে রাখো দুনিয়ার বুকে যদি যারা পরিমাণ অন্যায় করে থাকো, মরার পরে তোমার জন্য মহান স্রষ্টা ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করা হবে। মরার পরে তোমাদের জন্য ওই কিয়ামতের দিনে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা হবে। এই কথা কোরআনেও বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করো যে আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে জীবন দান করেছে, একদিন তুমি মৃত ছিলে, যে আল্লাহ তোমাকে জীবিত করেছে, আর দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকেই ভুলে গেলে। একবার জেনে রাখো তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে চিনত না, দুনিয়ার মানুষ তোমাকে জানতো না। আজকে বিশাল বড় বক্তা হয়েছো, আজকে বিশাল বড় ডাক্তার হয়েছো, আজকে বিশাল বড় পুলিশ কমিশনার হয়েছো, বিশাল বড় নেতা হয়ে গেছো। কিন্তু ভেবে দেখো তোমার নাম ছিল না, তোমার ঠিকানা ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। বিনা অস্তিত্ব থেকে অস্তিত্ব তৈরি করেছেন মহান আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, যেই মায়ের গর্ভে তুমি জন্ম নিয়েছো ওই মাও তোমাকে চিনতো না, যেই বাবার ওরসে জন্ম নিয়েছো ওই বাবাও তোমাকে জানতো না। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে তোমাকে আবর্ষণ করে দিতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছে করলে ল্যাংড়া লুলা বের করতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাকে পঙ্গু করে বের করতে পারি, কাউরির কোনো কিছু বলার নেই। ফাহিয়াকুম, আমি আল্লাহ জীবিত করেছি, সুস্থ করে বের করেছি, আর আমার দুনিয়াতে আমার জীবন পেয়ে তুমি আমাকেই ভুলে গেলে। দুনিয়ার রং তামাশায় পড়ে গিয়ে তোমার আল্লাহ থেকে দূরে সরে রইলে। কি এমন মায়ায় পড়ে গেলে যে স্রষ্টার চাইতে দুনিয়ার মোল্লা তোমার পছন্দ হলো। কিন্তু জেনে রাখো আমার জীবন পেয়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ। কিন্তু জেনে রাখো সুম্মা ইউমীতুকুম, এই জীবন তোমার শেষ জীবন নয়, তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে। আর কি ভেবে নিয়েছো মরে গিয়ে কবরে দিয়ে দিবে, কেসা খতম হয়ে যাবে? ভুল ধারণা। সুম্মা ইউহয়িকুম, তোমাকে আবার জীবিত করা হবে। আর জীবিত করে ভাবছো যেখানকার খুশি সেখানে চলে যাব। না না না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য খোদার কাঠ গড়াই হাজির হতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল কোরআন যাই বলে, পুরাণও তাই বলে, বেদও তাই বলে, মহাভারতও তাই বলে। কত সুন্দর কথা। ওম জগদ্ধি মহিমা সুদামাহি, পৃথিবীর বুকে মসজিদের দরওয়াজায় লেখা থাকে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রহমাতিকা, মন্দিরের দরওয়াজায় লেখা থাকে ওকার চন্দ্রবিন্দু ওম, হে চন্দ্রের মালিক, হে সূর্যের মালিক, হে ভূমণ্ডলের মালিক, আমি তোমার উপাসনা করি, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরাও তো মসজিদে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরাও যাই বলি ওনারাও তাই বলে, কিন্তু ভাষার মধ্যে আলাদা। আমি জেনে রাখো আজকে দুনিয়ার বুকে যত মানুষ রয়েছে, আমার সনাতন ভাই হোক, আমার হিন্দু ধর্ম ভাই হোক, যে কোনো ধর্মের ভাইরা হোক, আমি সকলকেই বলি আজ যারা তোমরা নবীর বিরুদ্ধে কথা বলো, একবার কি ভেবে দেখেছো মুসলমানদের নবী ওটা শুধু মুসলমানদের নবী নয়, তোমাদেরও নবী। মুসলমানদের যে আল্লাহ ওটা শুধু মুসলিমদের জন্য নয়, তোমাদের জন্য আল্লাহ। বলে কেমন করে? ওঙ্কারা করুলামা পধারিত ভূমণ্ডলী হেমাংশ
মানুষ দয়ামতি পৃথিবীর বুকে ওই যে মহান স্রষ্টার তরফ থেকে মহামানব আবির্ভাব হয়েছে। জেনে রাখো ওটা শুধু মুসলমানের নবী নয়, বলে কেমন করে তামাম জগৎকে সৃষ্টি করনেওয়ালা রব হলো আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলেন রাসূলুল্লাহ। বুঝলেন? জেনে রাখো আল্লাহর খোদাই যত দূর, নবীর মুস্তাফাই তত দূর, অতএব সিনার সঙ্গে কখনো তুলনা হয় না। জেনে রাখো উনি তোমাদেরকে যেই ধর্ম নিক্ষেপ করে, যেই ধর্মের বাণী তোমাদেরকে প্রচার করে, উনার ডাকে যদি সাড়া দিতে পারো এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। বলে কোন নবী? ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বলে জগৎবাসী শোনো, আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম ইসলাম, তোমরা ওই ইসলামের মধ্যে প্রবেশ করো। যেমন এই কথা বলা পাদ্রীরা বলতে লাগলো তোমাদের ওই কথা মানব না, যদি তোমাদের ধর্ম সত্য হলো তাহলে তোমাদেরকে প্রশ্ন করব, উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারো তোমাদের ধর্ম গ্রহণ করে নিব, আর যদি উত্তর দিতে না পারো তোমাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে। কি করবে বলো? তখন আলেমরা বলো করো প্রশ্ন, কি প্রশ্ন করার আছে করে ফেলো। তখন পাদ্রীরা বলছে এখন করব না। বলে কেন করবে না? বলে এখন তো কয়েকজন লোক আছি, আমরা প্রশ্ন উত্তর করলে আমরাই জানবো, দুনিয়ার মানুষ কেউ জানতে পারবে না, তোমাদের চালাকিগুলো কেউ ধরতে পারবে না। অতএব এই মাওলানাগুলো শোনো, তোমাদেরকে সবার সামনে মিটিং করা হবে, মুনাজারা করা হবে, বাহাস করা হবে। সেই দিন লোকের সামনে তোমাদেরকে প্রশ্ন করব, উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারো তোমাদের ধর্ম আমরা সবাই গ্রহণ করে নিব, আর যদি উত্তর দিতে না পারো তাহলে তোমাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে। তোমরা রাজি কিনা বলো? আলেমরা চিৎকার মেরে বলে উঠলো হ্যাঁ আমরা রাজি আছি, আমাদের কোনো প্রবলেম নেই, তুমি ডাকো কোন দিন ডাকবা। তখন পাদ্রীরা চারিদিকে ঢাক ঢোল পিটিয়ে দিল, অমুক দিনে অমুক ময়দানে ইসলামের সঙ্গে বাতিল ধর্মের মোকাবিলা হবে, বোঝাপড়া হবে, তোমরা সবাই হাজির থেকো। লক্ষ লক্ষ লোক ময়দানে হাজির হয়ে গেছে, বাচ্চা থেকে বুড়ো, আর বাচ্চা থেকে চাচা, ছোট থেকে বড়, নারী থেকে বুড়ি, যত সৃষ্টি রয়েছে, যত মানুষ রয়েছে, সকল জাতির মানুষ এক জায়গায় হাজির হয়েছে। এক জায়গায় হাজির হওয়ার পরে এবার গোল করে মাঝখানে সবাই বসে আছে। আপনারা স্টেডিয়াম দেখেছেন, ক্রিকেট খেলা, চারি সাইডে দর্শক থাকে, মাঝখানে প্লেয়াররা খেলে, ওই রকম চারি সাইডে লক্ষাধিক লোক রয়েছে, সমস্ত জাতির লোক রয়েছে, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষ গোল করে ঘিরে রয়েছে। মাঝখানে স্টেডিয়ামের মতন এই জায়গায় বাতিল দলের লোকেরা, কিছু পাদ্রীরা আর কয়েকটা আলিমরা, এই দু জায়গায় বসে রয়েছেন। কিন্তু আফসোস হলো একটা, আলেমরা অল্প সংখ্যায় ছিল বলে এদেরকে তাচ্ছিল্য করে জমিনে বসতে দিয়েছে। আর করলো কি, এই বাতিল দলের পাদ্রীরা এরা উপরে আসনে বসে রয়েছে, এরা উঁচু জায়গায় বসে রয়েছে। আলেমদেরকে বলল এখনো সুযোগ আছে, তোমরা থাকবে কি বলো? তোমাদেরকে প্রশ্ন করব, যদি উত্তর দিতে না পারো তোমাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করে নিতে হবে, এখনো সুযোগ আছে, বাহাস করার আগে চলে যাও। তখন আলিমরা বলল করো তোমার প্রশ্ন যা আছে, আমরা উত্তর দিতে রাজি আছি। বললে শোনো, তোমাদেরকে বেশি প্রশ্ন করব না, কেবলমাত্র 5টা প্রশ্ন করব। বললে করে ফেলো। বলে প্রথম নাম্বার প্রশ্ন, তোমরা যে আল্লাহ আল্লাহ করে দৌড়ে বেড়াচ্ছ, ওই আল্লাহ কি করতে পারে? নাম্বার 2, তোমরা যে আল্লাহ আল্লাহ করো, তোমার আল্লাহর আগে তো কেউ ছিল, এটা তো বলতে হবে। যেমন আমার আগে আমার বাবা ছিল, আমার বাবার আগে আমার দাদা ছিল, তো তেমনি তোমার আল্লাহর আগে কে ছিল বা কে আছে এটা বলতে হবে। নাম্বার 3, তোমার আল্লাহ যে আছে এটা কি করে বিশ্বাস করব? আল্লাহকে দেখাতে হবে। নাম্বার 4, তোমার আল্লাহ আছে কোন জায়গায়? কোন মানুষের প্রত্যেকটা সৃষ্টির কোনো না কোনো একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, তো তোমার আল্লাহ কোন জায়গায় থাকে, কোন জায়গায় বসস্থান রয়েছে, সেই জায়গা
জায়গাটা দেখাতে হবে। নাম্বার 5, 4টে আল্লাহর শানে, একটা নবীর শানে। বলে তোমার নবী নাকি আল্লাহর সঙ্গে মেরাজে গেছিল, দিদার করতে গিয়েছে, কোন রাস্তা দিয়ে গিয়েছিল ওই রাস্তাটা দেখাতে হবে। যেমন 5টা প্রশ্ন করা হলো, আলেমগণের মাথা নিচু হয়ে গেল। বুঝলেন? চুপ করে বসে রইলেন। কি করবে? কিছু কিছু প্রশ্ন আছে বাবা যার উত্তর দেওয়া মুশকিল। আচ্ছা বলুন তো দেখি, আমার কথা বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটু স্পিডে, মানে ব্যাপারটা কি জানেন তো, আমি বেশিক্ষণ বক্তব্য রাখি না। হয়তো খুব জোর হলে ট্রেনে তো 1 থেকে 1.5 কিংবা ফোনে 2 খুব জোর হলে পরে বেশিক্ষণ বলি না, তাতে অনেক লোকের পছন্দ হয় না। কেউ কেউ বলে কোনো বক্তা তো 2.5 ঘন্টা বলে, কোনো বক্তা তো 3 ঘন্টা বলে। হবে লোকে 3 ঘন্টা আমার 1 ঘন্টা মেপে দেয়, ওর থেকে বেশি হবে। বুঝলেন? কারণ শুরু করে আমি সালাম দিয়ে বক্তব্য স্টার্ট করি, আর স্পিডে যেটা ও 10 মিনিটে বলবে সেটা আমি 10 সেকেন্ডে বলবো। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলেন তো? শুধু টাইমিং দেখলে হয় না, তাহলে গল্প বলে মামা দাদুর কাহিনী বলে শেষ করে দিচ্ছি 3 ঘন্টা 4 ঘন্টা ধরে, সেটা নয়। সময়ের খুব দাম, সময় হচ্ছে মূল্যবান জিনিস, বুঝেছেন তো? এরই জন্যেই সময়ের দিকে লক্ষ্য রাখতে হয়। কারণ বহুত মানুষ রয়েছে, সকলের কাজ রয়েছে। বেশিক্ষণ জালসা করাও ভালো নয়, শোনাও ভালো নয়। এই রাত্রেবেলায় জালসা শুনবেন, ফজরের নামাজের সময় নয় বাস। আর অর্ধেক রাত্রিতে জালসা শুনলে পরে মানুষ ভুল বুঝে বেশি। হ্যাঁ, আপনারা শুনেছেন, আমার ইন্টারনেটে হয়তো বলেছিলাম যে জালসা করতে করতে বক্তা বলেছে, রাত 12টার সময় বক্তাকে উঠিয়েছে স্টেজে উঠে বলেছে, পাগড়ি পরে নামাজ পড়লে পরে জামাতের থেকে 70 গুণ নেকি বেশি পাবে। এই জালসা শুনে বাড়ি চলে গেছে, ঘুমিয়ে গেছে, ফজরের আজান শুনতে পায়নি। যখন ঘুম থেকে উঠে দেখছে জামাতের টাইম হয়ে গেছে, দৌড়িয়ে মসজিদ গিয়ে দেখছে জামাত আরম্ভ হয়ে গেছে। এই মাথায় হাত দিয়ে চিন্তা করছে, রে আমি তো পাগড়ি আনিনি, তো কি করব? যদি পাগড়ি আনতে যায় তাহলে জামাত পাবো না, আর যদি জামাত ধরতে যায় তাহলে পাগড়ি পড়ে যে 70 গুণ নেকি বেশি, ওটা পাবো না। কি করব? এই চিন্তা করতে করতে জামাত শেষ। যে যার নামাজ পড়ে বাড়ি চলে গিয়েছে। ই যখন দেখছে কেউ কোথাও নেই, এদিক ওদিক তাকিয়ে পরনের লুঙ্গিটা ছিল, লুঙ্গি খুলে মাথায় জড়ে দিয়েছে। মাথায় জড়ে নিয়ে নামাজ পড়তে আরম্ভ করেছে। এদিকে মৌলানা দেখে নিয়েছে ইমাম সাহেব দেখা মাত্র ওর পাছায় একবার, ভাই তোর লুঙ্গি কোথায়? বলে দেখছেন না মাথায়। বলে তোর লুঙ্গি মাথায় কেন গেল? বলে আপনি যে জালসায় যে বললেন যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ নেকি বেশি। বলে আরে গাধা, তোর পাগড়ি পড়া হচ্ছে সুন্নাত, তো নিচে ঢাকা যে ফরজ, ওইদিকে খেয়াল নেই, হুঁশ নেই। তা আমাদের হচ্ছে এরকম অবস্থা, বুঝলে? অর্ধেক রাত্রিতে জালসা শুনে এরকম ভুল বুঝাবুঝি হয়ে যায়, এরকম যেন না হয়। শোনাবো কি? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। हाँ, दर्शन के दिन लहराइल हो जति मक्का मदीना। भोजपुरी बोलছি শোনো না, সুবহানাল্লাহ বলো না। আমার আওয়াজ বসে আছে, কিন্তু আপনাদের কেন বসবে? হ্যাঁ, নবীর মোহাব্বতে পড়ে বলেন আল্লাহু আকবার। দর্শন কে দিন লহরাইল হো জতি মক্কা মদিনা, মৌসম বাহার ফির আইল হো ও জতি মক্কা মদিনা। अरे मक्के में काबा और जमजम का पानी, मक्के में काबा, मक्के में काबा और जमजम का पानी, हजरत खलील और ज़ैबी की निशानी। ओ संगे असबद पे मनुआ लुभाइल हो जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। सुबहानाल्लाह बोले। হ্যাঁ, যাই হোক, মাইকম্যান ভাই যেন আমার আওয়াজ শক্তি না লাগে, আমাকে জোরে বলতে হচ্ছে। আমি এমনিতে তো জোরে বলি, আরও শক্তি যেন না লাগে সেরকম চেষ্টা করবে। হ্যাঁ, একবারই করে ছেড়ে দাও, বারবার করতে হবে না। মহব্বতের সঙ্গে বলে সুবহানাল্লাহ। তাই এবার বললো, শোনো, তোমাদেরকে প্রশ্ন করব, উত্তর দিতে হবে। তোমরা কি বলো? তখন আলেমগণরা মাথা নিচু করে দিল। হায় রে হায়, কি করবো রে? এরকম প্রশ্ন কিছু রয়েছে যেই প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল আছে। কিছু কিছু প্রশ্ন আছে বাবা যার উত্তর দেওয়া মুশকিল। হ্যাঁ, কতগুলো লোক উল্টো পাল্টা প্রশ্ন করে। আমাদেরকে বলছে, জাকির সাহেব বলুন তো মুসা নবীর নানির নাম কি?
আমি বলছি আবে তোর বাবার নানির নাম কি বল। ও নিজের বাবার নানির নাম জানে না, মুসা নবীর নানির নাম জেনে কি করবে বলেন? ওর কি বিয়েতে লাগবে নাকি না তাবিজে লাগবে? শুধু শুধু ফালতু কথা জিজ্ঞাসা করে, যেগুলো জানার প্রয়োজন সেগুলো করে না। কিছু কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর মেলে না। আলেমরা মাথা নিচু করে ঝরঝর করে চোখের পানি ঝরে আল্লাহর দরবারে মুনাজাত করতে থাকে। রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো এটা কোন পরীক্ষা? তুমি বলেছো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি পরীক্ষা করে দেখব তুমি আমাকে ভালোবাসো না তোমার সন্তানকে বেশি ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো না তোমার সংসার ভালোবাসো। যদি আমাকে ভালোবাসো তাহলে সব বাদ দিয়ে আমার জিকিরের মধ্যে এসো। আমার জিকিরের মধ্যে এসে একবার যদি এসে বলো উদুনি আস্তাজিব লাকুম, মাবুদ গো আমার প্রার্থনা কবুল করো। আল্লাহ পাক বলেন শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। সারাদিন কর্ম করার পরে বান্দা বান্দি রাত্রিবেলায় ঘুমানোর সময় একবার যদি আল্লাহু আকবার বলে স্মরণ করে ঘুমাই, জেনে রাখো আমার রহমতের ফেরেশতা দ্বারা ওই বান্দা বান্দির সারা রাত্রি হেফাজত করি। সুবহানাল্লাহ বলেন। তাই আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এ কোন পরীক্ষা আমরা বুঝতে পারলাম না। এরকম প্রশ্ন তো কাফেররাও নবীকে করেছিল, বলেছিল এই আব্দুল্লাহর বেটা তুমি যদি সত্যিকারের নবী হলে ওই গাছটাকে বলো তো দেখি একবার আমার কাছে এনে দিতে। তখন আমার নবী মুচকি হেসে বললেন, এই চাচা গাছটাকে আমি গিয়ে বলবো না তুমি গিয়ে বলবে? তখন চাচা চিন্তা করলো আমি যদি যাই তাহলে ভালো হবে, আর ও যদি যায় ও তো মন্ত্রতন্ত্র পড়বে, আর আমি তো কিছুই জানি না, আমি গেলে ভালো হয়। বললে ভাতিজা আমি যাব। বলে যাও তুমি গিয়ে বলো। যেমন উদবা চাচা করলো কি, ওই গাছের কাছে গিয়ে বলে এই গাছ তোকে আব্দুল্লাহর বেটা মুস্তাফা ডাকতে আছে। যেমন এই কথা বলা হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশাল একটা হাওয়ার চলে এলো। হাওয়ার শক্তিতে গাছ একবার ডানে ঝুঁকি মারে, একবার বামে ঝুঁকি মারে। ঝুঁকি মারতে মারতে নিজের শিকড়কে উপড়িয়ে নিয়ে নবী মুস্তাফার কাছে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে হাজির হয়ে গেল। যেমন ওই দৃশ্য দেখা, তখন এবার চাচাকে বলছে, চাচা এবার কলমা পড়বে নাকি? বললে ভাতিজা গাছ তো এনে দিলে, কিন্তু চিন্তা করলো যে কোনো যেমন করে হোক না কেন একটা গাছকে কোনো রকম উঠানো যায়, কিন্তু পুনরায় যদি ওই জায়গায় আবার নির্মাণ করে হাজার চেষ্টা করলে পরেও শিকড়ের দাগগুলো বোঝা যাবে, ওই রকম বসবে না। বললে ভাতিজা গো তোমার কলমা পড়ে নিব, কিন্তু যেমনকার গাছ তেমন করে দাও, যেই জায়গায় গাছ ছিল আবার ওই জায়গায় পুনরায় পাঠিয়ে দাও। বললে ঠিক আছে। নবী মুস্তাফা নিজের বাকজাবানে বললেন, এই গাছ যা গিয়ে নিজের জায়গা দখল কর। যেমন বলা সঙ্গে সঙ্গে গাছ আবার ডানে বামে ঝুঁকি মারতে মারতে নিজের জায়গা গিয়ে দখল করলো। এমন ভাবে গাছটা বসে গেল, গাছটাকে উঠানো হয়েছিল এরকম কোনো চিহ্ন পাওয়া যায় না। তাই আল্লাহর কাছে বলে, আল্লাহ ওরকম মুজিজা তো আমাদের নেই, ওরকম কারামাত তো আমাদের নেই, আমরা কি করব বলো? আমি পরীক্ষায় পড়ে গেলাম। এ তো জানের পরীক্ষা নয়, এ তো মালের পরীক্ষা নয়, এটা ইমানের পরীক্ষা। আল্লাহ কি করব বলো? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, তুমি তোমার শুধু ইমান রক্ষা করো, আমার ধর্মকে আমি আল্লাহ ঠিক রক্ষা করে নিব। সুবহানাল্লাহ বলে, তোমরা শুধু তোমার নিজের ইমান ঠিক করো, আমার ধর্ম আমি ঠিক রক্ষা করে নেব। হ্যাঁ, তোমাদেরকে চিন্তা করতে হবে না। এবার করলো কি, আলিমরা কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, বুঝলেন? এবার করলো কি, দিন রাত দোয়া করছে, কান্না করছে। দিনের বেলায় অঝর নয়নে কান্না করতে আছে। 10 মিনিট হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেল, অনেকক্ষণ। ঘন্টা যখন কাছে এলো তখন পাদ্রীরা বলছে, ওরে উত্তর যদি দেওয়ার থাকতো তাহলে এরা অনেক আগে দিয়ে দিত। উত্তর জানে না বলে পারলো না, উত্তর দিতে পারে না।
না, এক কাজ কর, অনেকক্ষণ অপেক্ষা করলাম, এবার রায় ঘোষণা করে দে, রায় দিয়ে দে। ইসলাম ধর্ম মিথ্যে ধর্ম, ইসলাম ধর্ম বানাওয়ার ধর্ম, ইসলাম ধর্ম মানুষের তৈরি করা ধর্ম, রায় ঘোষণা করে দে। এবার করলো কি, পাদ্রীরা রায় ঘোষণা করতে যেমন যাবে, সবাই মিলে আলোচনা করলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ অপেক্ষা করা হলো, 100-200 নয়, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, সবার তো কাম কাজ রয়েছে, এতক্ষণ আর অপেক্ষা করা যাবে না। আমরা ভেবেছিলাম ইসলাম ধর্ম সত্য ধর্ম, যদি ওদের ধর্ম সত্য হলো, উত্তর কেন দিতে পারলে না? রায় ঘোষণা করে দাও। যেমন রায় ঘোষণা করতে যাবে, একটা 6-7 বছরকার বাচ্চা ওই ময়দানের মধ্যে এসে জিজ্ঞাসা করে, আচ্ছা এত ভিড় কেন এখানে? ওই লোকদেরকে বলে, সবাই দাঁড়িয়ে আছে গোল করে, ওদেরকে বলে এত ভিড় কেন? বলে জানো না, আজকে ইসলাম ধর্মের সঙ্গে বাতিল ধর্মের মোকাবিলা চলছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কিসের মোকাবিলা? বলে বাতিল ধর্মের লোকেরা প্রশ্ন করেছে ইসলাম ধর্মের আলিমদেরকে, এরা উত্তর দিতে পারে নাই, অনেকক্ষণ হয়ে গেল, এবার মনে হয় রায় দিয়ে দিবে। তখন বাচ্চা ছেলে বলছে, একটু আমাকে ভেতরে যেতে দাও। সমস্ত লোকেরা বলল, তুমি ভেতরে গিয়ে কি করবে? বাচ্চা ছেলে কার পায়ের তলে চাপা পড়ে মারা যাবে, কি করে যাবে? বড় মানুষ আমরাই তো খাওয়া পাচ্ছি না, আর তোমার মতন বাচ্চা ওই ভিতরে গিয়ে হয়তো তলিয়ে যাবে, মরে যাবে, ওদিকে আর যেও না। বাচ্চা বলছে, একটু আমায় যেতে দাও। কোনো রকম ভাবে কাউরির পায়ের তল দিয়ে, কাউরির বগলের তল দিয়ে, এইভাবে কোনো রকম ভাবে ময়দানের দিকে বাড়তে আছে, আর ওদিকে পাদ্রীও যাচ্ছে রায় ঘোষণা করতে, ইসলাম ধর্ম মিথ্যে ধর্ম, ইসলাম ধর্ম বাতিল ধর্ম। এই বলে যেমন রায় ঘোষণা করতে যাবে, বাচ্চা ছেলে ময়দানে হাজির হয়ে বলছে, আরে এই পাদ্রী শোনো, তোমাদের প্রশ্নের উত্তর আমি একাই দিয়ে দিব। বুঝলেন? তোমাদের প্রশ্নের উত্তর আমি একাই দিয়ে দিব। দাঁড়াও। এরা সবাই তাকিয়ে গেল, কি ব্যাপার রে, এই জিনের বাচ্চা না ভূতের বাচ্চা? এতদিন ধরে, এতক্ষণ ধরে এই সমস্ত আলিমরা উত্তর দিতে পারলো না, আর এই বাচ্চা ছেলে বলছে আমি উত্তর দিয়ে দিব। বাচ্চা বলছে, শোনো, আমি ছোট বলে কেউ তেহানত করিও না, আমি এজে কম হতে পারি কিন্তু তেজে বেশি, গোলমরিচ দেখতে ছোট কিন্তু ঝাল বেশি। বুঝলেন তো? হ্যাঁ, কমজোর মনে করো না। তোমরা যাই বাচ্চাই, তুমি এখন কোথা থেকে এলে? বলে কেন বাইরে থেকে। বলছে এত বড় বড় আলিমরা পারলো না, তুমি বলছো আমি উত্তর দিয়ে দেবো, এটা কি সম্ভব? বলে হ্যাঁ নিশ্চয়ই, আমি বাচ্চা হতে পারি কিন্তু ইমানের দিক থেকে তোমাদের থেকে সাচ্চা আছি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তুমি তো এখনই এলে, তুমি তো এখনই এলে, তুমি কি করে এর উত্তর দিবে? উত্তর দিতে গেলে আগে প্রশ্ন জানা দরকার, তাই তো? তো প্রশ্ন না জানলে উত্তর কি করে দিবে? তুমি তো এখনই এলে, তুমি কি প্রশ্ন জানো? তুমি যে বলছো আমি উত্তর দিয়ে দিব, তুমি কি প্রশ্ন জানো? বাচ্চা ছেলে ঘুরিয়ে এদেরকে প্রশ্ন করে, তোমরা যে প্রশ্ন করেছো, আচ্ছা বলো তোমরা কি উত্তর জানো? তোমরা কি উত্তর জানো? বলে না জানি না। জানি না বলেই তো প্রশ্ন করেছি। বললে শুনে রাখো, আমি বাচ্চা প্রশ্নও জানি উত্তরও জানি, দুটোই জানি আমি। বলে ঠিক আছে, তাহলে জানো যখন তো দিয়ে দাও উত্তর। পাদ্রীরা বোঝায়, বাদ দে, বাচ্চা ছেলে কথা বাদ দে, রায় ঘোষণা করে দি। ও ছোট ছেলে, ও এমনি বলছে। তো বলছেন না না, অনেকক্ষণ যখন অপেক্ষা করলাম, আর একটু অপেক্ষা করি, একে সময়টা দিই। বুঝাই বাচ্চা, দেখি তুমি কি প্রশ্নের উত্তর দিবে, তাড়াতাড়ি করে উত্তর দাও। বাচ্চা ছেলে বলছে, শোনো, প্রত্যেক জিনিসের মধ্যে একটা নিয়ম রয়েছে, একটা ডিসিপ্লিন আছে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব, কিন্তু শর্ত হলো একটা। বলে কি? বলে আচ্ছা তোমরা বিচার করো, তোমাদের মধ্যে কে বড় আর কে ছোট? যে প্রশ্ন জানে সেই বেশি বড়, না যে উত্তর, প্রশ্ন উত্তর দুটোই জানে সেই বেশি বড়? তখন পাদ্রীরা বলছে, আমরা প্রশ্ন জানি উত্তর জানি না, আর এই বাচ্চা যখন প্রশ্ন উত্তর দুটোই জানে তাহলে এই বড়। বলে বাবু তুমি বেশি বড়। বলে আমি যদি তোমাদের চাইতে বড় হলাম তো তোমাদের সভাপতি কেন চেয়ারে বসে আছে, ওকে চেয়ার থেকে নামাও, নামাও চেয়ার থেকে। পাদ্রী বলছে, এই সভাপতি তুই জানিস? বলে না, নাম চেয়ার থেকে। ওকে চেয়ার থেকে নামিয়ে দিয়েছে।
নামানোর পরে এই বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছে। বসার সাথে সাথেই বাচ্চা ছেলে বলছে, শোনো, তোমরা 5টা প্রশ্ন করেছিলে, প্রথম নম্বর প্রশ্নের উত্তর হলো এটাই, তোমরা প্রশ্ন করেছিলে আমার আল্লাহ কি করতে পারে। আমার আল্লাহ এই মাত্র একটা বেঈমানকে বেইজ্জত করে চেয়ার থেকে নামিয়ে দিয়েছে, আর একটা ইমানদারের বাচ্চাকে সম্মানের সহিত আসনে বসিয়ে দিয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, জেনে রাখো সমস্ত ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জেনে রাখো আমার আল্লাহ দিনের ভিতর থেকে রাত্রি তৈরি করে, রাত্রের ভিতর থেকে দিন তৈরি করে, মুর্দার ভিতর থেকে জিন্দা বের করে, আবার জিন্দার ভিতর থেকে মুর্দা বের করে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা আমার রয়েছে। আজকে দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেলে, কিন্তু জেনে রাখো এই ক্ষমতা, এই শক্তি তোমার চিরদিন থাকবে না। আজকে হিরো রয়েছো, কালকে জিরো হতে হবে, বুঝলে? চিরদিন সবার সমান চাই না। আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহ যাকে চাই ইজ্জত দান করেন, যাকে চাই জিল্লাত দান করেন। তুমি কি ভেবে নিয়েছো? তখন এরা অবাক হয়ে গেল, সত্যি তোরে, এ তো ঠিকই বলেছে। বলে ঠিক আছে, কোনো রকম প্রথমটা তো দিয়ে দিলে, এখনো 4টে প্রশ্ন বাকি রয়েছে, বলবো? শুনবেন? কারা কারা শুনবেন না হাত উঠান। শুনবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আসলে জোশে পড়ে ওরকম হুঁশ হয়ে যায়। বাংলাদেশে যেমন বক্তাও যেমন আনাড়ি, শ্রোতাও তেমনি আনাড়ি, সবই সুবহানাল্লাহর, সবই ঠিক বলে দেয়, যা বলবে তাই ঠিক, বুঝলেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, সব আগে, সব দিতেই মুরব্বি করছে, তাও বলছে ঠিক। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কত কি যে করছে, কিন্তু তবু এরা হচ্ছে তালকানা, জোশে পড়ে হুঁশ হয়ে দেয়, সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফানাল্লাহ বেরিয়ে যায়। এই তো হচ্ছে অবস্থা। এরকম যেন না হয় বাবজি সোনামুখী আমার, একটু মনোযোগ সহকারে শুনে। এত এদিকে চেঁচামেচি হচ্ছে, ব্যাপারটা কি? খাওয়া দাওয়া হচ্ছে নাকি? ওহো, ওই জন্য এত শব্দ হচ্ছে।